তাহলে আমরা যদি ইমোজি ক্রিয়েট করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি নিতে হবে, একটা এলিপ্টিক্যাল নিতে হবে। ঠিক আছে, তাহলে চলেন একটা এলিপ্টিক্যাল নিই। এই ধরেন একটা এলিপ্টিক্যাল নিলাম এই সাইজের। ঠিক আছে, এখানে এগুলোতে সাইজ ডাজেন্ট ম্যাটার, আপনি যেই কোনো স্টাইলে যেই কোনো সাইজে আপনি নিতে পারবেন, শুধু আপনার কনসেপ্টটা জানা থাকতে হবে যে আপনি আসলে কী ধরনের ইমোজি ক্রিয়েট করতে চাচ্ছেন। ঠিক আছে, ধরেন আমি একটা স্যাড ইমোজি ক্রিয়েট করতে চাচ্ছি এখন। ঠিক আছে, তারপরে ওইটারে কীভাবে হ্যাপিতে রূপান্তর করা যায় সেটাও আমি দেখাবো। এইখানে শুধু ইমোজির কালার সবসময় তো ইয়া হয় আপনার কি বলে ইয়েলো কালারের হয়ে থাকে, ঠিক না? তো এই ধরনের একটা ইয়েলো কালার নিলাম, নিয়ে এটারে আপনার একটা থ্রি ডি একটা স্টাইল দিতে চাইলে থ্রি ডি স্টাইল ইমোজির লোগো, হ্যাঁ হ্যাঁ লোগোর সাইজ থাকে। লোগোর হচ্ছে আপনার প্রিন্ট সাইজ, যেটা ওইটার কোনো সাইজ নাই। যেটা আপনি প্রিন্টের জন্য করতে চাচ্ছেন ওইটার কোনো সাইজ নাই, কিন্তু আপনি যেটা ইয়ার জন্য করতে চাবেন এই ওকে ফেরদৌস ভাই সাউন্ড শুনতে পাচ্ছেন না। এটা হচ্ছে আপনার এই যখন আপনি ওয়েবের জন্য ইয়া করবেন, লোগো সেভ করবেন ওয়েবসাইটে আপলোড করার জন্য, তখন ওইটার জন্য একটা সাইজ লাগে। ওইটার জন্য সাইজ হচ্ছে আপনার হাইটটা হচ্ছে 60 থেকে 70 পিক্সেল। ঠিক আছে, অথবা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে ওইখানে, কারণ ক্লায়েন্ট লোগোটা যেভাবে দিতে চাইবে সেই সাইজে আপনাকে দিতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 60 to 70 পিক্সেল এটা হাইট, আর উইথ অটোমেটিক। বুঝছেন, আমি আপনার একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হচ্ছে ধরেন এটা লোগোর উইথ হাইট। এই ধরেন আমার এটা একটা লোগো, হ্যাঁ ইয়াটা চেঞ্জ করে দিই, টেক্সটটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এই ধরেন এটা একটা লোগো, হ্যাঁ ধরেন এটা একটা লোগো আমার। এই লোগোটা যদি এখন আমি সেভ করি, সেভ করলে যদি এটা 60 দেই হাইট, তাহলে উইথ তো সে ইচ্ছা মতো নেবে, ঠিক না? তার ইচ্ছা মতো কিন্তু সে উইথ নেবে। এবং এটার জন্য আমরা কি করব, এই দেখেন ধরেন এটা আমি সেভ দিলাম, যেভাবে সেভ দিলাম এখানে কি আরেকটা আছে নাকি, তাই তো মনে হচ্ছে। এক সেকেন্ড, ওকে এবার হবে নেই। হ্যাঁ এই দেখেন ধরেন এটা আমার লোগোর এই জায়গায় দেখেন হাইট কত দিলাম, 60। এখন উইথ অটোমেটিকলি নিবে। হাইট যদি 70 দেই, এইখানে ধরেন এই যে 70 দিলাম, উইথ সে অটোমেটিকলি নিয়ে নিল। ঠিক আছে, এরকম করে আমাদেরকে লোগো এর জন্য সেভ করতে হবে আর কি। তাহলে এখানে দিতে হবে পিএনজি। হ্যাঁ হাইটটা আপনাকে বসাইতে হবে, উইথ অটোমেটিকলি নিয়ে নেবে। গট ইট? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। লেটস ব্যাক টু দ্য ওয়ার্ক। এটা ধরেন ইমোজির ফার্স্ট ফ্রেম, একটু বড় করে নেই তাহলে সুবিধা হবে। এখন এটারে আমরা 3D একটা মোড দিতে হইলে আমার এইদিকে একটু মানে ইয়া দিতে হবে আর কি, শ্যাডো দিতে হবে, শ্যাডো বা গ্রেডিয়ান্ট যেটাই বলেন না কেন। তাহলে এটা আমরা একটা কপি করে নিই, এটা কপি পেস্ট করে দিলাম। করে দিয়ে এটাতে আমরা ইয়া ইউজ করব, গ্রেডিয়েন্ট ইউজ করব। তো কি ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, এই দেখেন এই ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করব। কিন্তু এটা কি আছে, রিডায়াল, এই যে রিডায়াল, হ্যাঁ রিডায়াল দিলাম। রিডায়াল দেওয়ার পরে হচ্ছে আপনার এটা চলে যাবে এইদিকে, এটা চলে আসবে এইদিকে। এই এখন এটার যে কালারটা আছে এই কালারটা দিব হচ্ছে আমরা ব্ল্যাক। এইরকম ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিয়া কিন্তু এটা আরো বড় করে দিতে হবে আর কি। এই
আপনি দিতে পারেন। ঠিক আছে, আপাতত এরকমই থাকলো। এই দেখেন অনেকটা কিন্তু ইয়া চলে আসছে, মোটামুটি একটা ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস আছে, সেটা করা যেতে পারে। সেটা হচ্ছে আপনার এটার আরেকটা কপি নিলাম, কপি এফ দিয়া একটু ছোট্ট করে দেই, হালকা এই যে এইরকম ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এটারও আবার গ্রেডিয়েন্ট আপনি দিতে পারেন। এটা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আপনার এইভাবে দিতে হবে। এটা থাকবে হচ্ছে এই দিক দিয়ে ঘুরাই দেবো আর কি আমরা। ধরেন আমি এটা ইয়া ক্রিয়েট করতেছি আর কি, একটা এই যে এখান থেকে নিচের দিকে আসবে। তাহলে এইটা চলে যাবে উপরে, এটা চলে আসবে এই দিকে উপরে দিব। এটার কালার দিব হচ্ছে হোয়াইট, এই এরকম হোয়াইট, ফুল হোয়াইটটা ঠিক হবে না। হ্যাঁ, এই ধরেন এটা দিলাম, হ্যাঁ দিয়ে এই যে এরকম করে দিলাম। ওকে, এবার হচ্ছে এটারে একটু এইবারে এইটা আমরা ইয়া করে দিব, অপাসিটি কমাই দেব। অপাসিটি কমায়া একদম 50% নিয়ে আসলাম। তাইলে মনে করেন কি হইলো, আমার এই যে একটা সিস্টেমে চলে আসলো। দেখেন মোটামুটি এখন এটা বোঝা যাচ্ছে না কোনো কিছুই, কিন্তু যখন আমরা এটাতে আইস দিব, এরপর হচ্ছে ফেস দিব, তখন ঠিকই ইমোজি 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 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলেন আইসের ব্যবস্থা করি। আইসের জন্য আমাদেরকে কি করতে হবে, এটাতে এলিপ্টিক্যাল নিলাম, এইখানে একটা এটা যে গ্রেডিয়েন্টটা আছে এটা চেঞ্জ করে দিই, দিকে নিয়ে আসি, এটা উপরের দিকে চলে যাক। ওকে, ডান। তারপর হচ্ছে এটা আমরা একটা কপি করে পেস্ট করি, এটুকু দিলাম, একটু উপরে তুলে দিলাম আর কি, নিচে যাতে আমি একটু সাদা আবরণ পাই। তারপরে এটার কালার দিব আমি হচ্ছে একদম ব্ল্যাক কালার দিয়ে দেবো। ঠিক আছে, এটারে ব্ল্যাক কালার করে দেব, ফুল ব্ল্যাক। ফুল ব্ল্যাক হচ্ছে না, এবার হবে। গ্রেডিয়েন্ট ছিল তো এই জন্য নিচ্ছিল না, এই হয়েছে। ঠিক আছে, এই দেখেন এবার এই যে নিচে যে একটু সাদা পাইছি, এটা হচ্ছে আপনার এই চোখের মধ্যে এরকম একটু থাকে, সিম্পল। তারপর ধরেন আরেকটা ইয়া নিলাম এরকম, এটা হচ্ছে সাদা নিব, সাদা নিয়ে এখানে এই দিক পায় এইভাবে করে দিলাম আর কি। আপনার যেরকম মন চায় আর কি, আপনার মনের মতো করে আপনি তৈরি করবেন। ইমোজি ইজ ইমোজি, ইমোজি আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারেন, ইমোজি নিয়ে কোনো সমস্যা নেই। সহ্য হইতেছে না। Yeah. Yeah. But it's when? ওকে, তাহলে এখানে আমরা আরেকটা কি করব, এই
আইসটা সিলেক্ট করব। তো আইস সিলেক্ট করার জন্য আমি সবটা সিলেক্ট করে পরে এই যে এখানে যে 2-3টা আছে এটি শিফট ধরে ডিসিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা একটা আইসটার একটা গ্রুপ করে নেই, গ্রুপ কইরা তারপরে এটার একটা কপি দিয়ে নিলাম এই যে। ঠিক আছে, এই দেন অলরেডি আইস রেডি হয়ে গেছে। একটু ঠিক আছে কি দুইটা? আচ্ছা এ করে দেই, অ্যালাইনমেন্ট করে দেই, আমিও তো পাগল হইছি। ওকে, তারপর হচ্ছে এটা একটু নিচে নামিয়ে দিতে হবে, যেটা কারণ আমরা ব্রো ইউজ করব, আইব্রো ইউজ করব। তাহলে আইব্রোর জন্য আমরা কি করব, আইব্রো এই বাইরের থেকে বানায় নিয়ে আসি, কারণ যেহেতু আমরা স্যাড ইমোজি বানাচ্ছি সেহেতু আইব্রোটা আমার দাঁড়ান দেখি ট্রাই করে দেখতে হবে আর কি কিরকম হয়। এইগুলো এটা ও কাম অন, দেখা যাক। এই শিলা মমতাজ আসছে রে, এখন কি করি? তাহলে আপনার ধরেন এটা করে দিলাম, কেটে দিলাম। হ্যাঁ, ইয়া দিয়ে কি দিয়ে কাটবো? শেপ বিল্ডার টুল দিয়ে। শেপ বিল্ডার আমাদের শুধু এইটুকু দরকার, বাকিটুকু দরকার নাই। তাহলে অল্ট প্রেস করে এটা কেটে দিলাম, কেটে দিয়ে এখন দেখেন আরেকবার দেখাবো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই যে ইয়া আমরা আইব্রো বানাবো এটার জন্য আইব্রো তৈরি করবো, এই যে এরকম করে আইব্রো। সো এই জন্য এখন আমরা ইয়া নিছি দুইটা, ইয়া নিলাম, এলিপ্টিক্যাল নিলাম দুইটা, নিয়ে একটারে আর একটু উপরে তুলে দিছি আর কি। ঠিক আছে, এটা তো বুঝতে পারছেন। এই যে দাঁড়ান আমি ইয়া দিই, আপনার এইখানে এইটা দিলে বুঝতে পারবেন, বর্ডার দিলে বুঝতে পারবেন আপনি। এই যে এই দেখেন একটা, আর সেকেন্ডটা হচ্ছে আপনার এটার বর্ডার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এবার বুঝতে পারতেছেন, এটা এখানে দুইটা ইলেকট্রিক্যাল থাকলে এখন আমি একটা করব কি রাখবো, শুধু ওই উপরের টুক রাখবো, আর নিচের যেইগুলো আছে এগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিব। তো বাদ দেওয়ার জন্য আমরা কি করব, শেপ বিল্ডার টুল নিয়ে অল্ট প্রেস করে জাস্ট কেটে দিলাম, তেই বাদ। ঠিক আছে, এখন এই শেপটাতে আমরা এখানে একটু কাজ করতে পারি। এটার জন্য কি করা লাগবে দাঁড়ান, হ্যাঁ 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 স্বাদ হয়ে গেছে। ইয়া দেখাচ্ছে না কেন আমাদের? তাহলে এখানে আমি চাচ্ছি যে এইটুকু এইভাবে রাউন্ড করে দিতে। এখন আমাদের এইটা আসতেছে না, তাহলে রাউন্ড কিভাবে করব? এলিপস নিয়ে রাউন্ড করে ফেলবো। ঠিক আছে, এই দেখ এলিপস নিলাম, এই ঠিক আছে, দেন ইয়াতে যাই। ওকে গুড, তাহলে এনে দিলাম একটা
না না, এত দেওয়া যাবে না, একটু ছোট্ট করে আর একটু দূরে দিতে হবে, মানে একটু বড় রাখতে হবে আর কি আইব্রো গুলা। ঠিক আছে, কত বড় কি সাথে হতে হবে? এগুলো আমি কম মনে করবো। ঠিক আছে। আউটলাইন মোডে যায় দেখতে হবে যে এইটা এটার সাথে ম্যাচ করছে কিনা, না ম্যাচ করে নাই। বসে করতে হবে, একবারে বসে করে দেবো না, জায়গা নেই। কারণ নয়তো কিন্তু কাটবে না যদি আমরা বড় না করি। তাহলে এটা বাদ, এটা এনে দিতে হবে এদিকে। এবার ঠিক আছে। ওকে, তার মানে এগুলো আরো বড় করে দিতে হবে। তাহলে লাভটা কি হইলো? ওকে, দেখি আগে একটু কেমন দেখা যায়। ঠিক আছে। ওকে, ডান। হুম, নো প্রবলেম। তাহলে যদি আমরা এটা এখানে বসাইতে চাই, একটু ছোট্ট করে নিতে হবে। ধরেন এখানে বসালাম। না, এমনি না। দাঁড়া, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল। এইবার সেট মনে হয়। ঠিক আছে, এখন সেট মনে হচ্ছে। পরে হ্যাপি হইলে আবার ওয়া করে দিতে হবে। এইটাতেই আমরা ফেস বানায় নিব। চেক দিস আউট। ঠিক আছে, এখন আচ্ছা আচ্ছা, এখন এটার আমরা
এখন এটারে আমরা হ্যাপিতে রূপান্তর করব। হ্যাঁ, এটাতে আমরা আমরা এখন এটারে হ্যাপিতে রূপান্তর করব, ঠিক আছে? তো হ্যাপিতে রূপান্তর করার জন্য আমরা কি করব? ট্রান্সফর্ম রোটেট না তো, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটা ঠিক আছে। দেন জাস্ট ধইরা ইমোজি, এক ইমোজির জন্য কোনো বাজেট নাই। ইমোজির সেট আছে, সেট। বুঝছেন? ইমোজির জন্য ইমোজির সেট আছে, সেট হইলেই হবে। এই দেন সেম ইমোজি হ্যাপি এন্ড স্যাড, দেখছেন? এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, একটা সেটে ওটা 15টা 20টা। একটা সেটের বাজেট হবে $100 থেকে $200। হুম, হ্যাঁ, আপনার তো প্রথমে আপনার ক্রিয়েট করতে হবে যে নিচের এটা, পরে বাকি সব হচ্ছে আপনার এই যে ফেস টেস এইগুলো, আর কিছু না। হুম, না না, এটা আপনার সেভ করতে হবে হচ্ছে আপনার এআই সেভ করে এরকম। ধরেন এইটারে এইগুলারে ছোট্ট করে এরকম এইরকম ছোট্ট করে যদি আপনি বারবার কপি মপি দিয়া যে এরকম করে দেন না, যে এরকম করে অনেকগুলো ইমোজি ক্রিয়েট করতে হবে আর কি একসাথে কইরা, তারপরে হচ্ছে এটা একটা এআই ফাইল, ভেক্টর ফাইল সেভ করে তারপর পাঠাই দিতে হবে, বুঝছেন? তো ইমোজি ক্রিয়েট করা বা ইমোজির এই চেঞ্জ করা কোনো বিষয় না। আপনারা ইয়া করবেন, গুগল সার্চ করবেন যে লেখা ইমোজি লেখা, ইমোজি লেখা গুগল সার্চ করলে অনেক ইমোজি পাবেন। তারপরে ওইগুলাতে প্র্যাকটিস করবেন, ওইগুলা দিয়ে কাজ করা শুরু করবেন কিভাবে কি হয়। হ্যাঁ, উনি মিনিস্ট্রি থেকে আসছিল, কি জানি হয়, কেরা জানে, মাত্র 11 জন দেখে গেছে। ও সব সময় আসে, আইসা দেখে চলে যায় উনি। এখন দেখা যাক। হ্যাঁ, 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাভ নাই।